সারাদিন বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, সারাদিন বৃষ্টি। হ্যালো, আসসালামু আলাইকুম। এই বৃষ্টিতে আজকে ভুনা খিচুড়ি রান্না করব। এই বৃষ্টির দিনে ভুনা খিচুড়িটা সবচেয়ে বেস্ট। তো আজকে ভুনা খিচুড়ি রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ দিয়ে দিব, কড়াই বসাই দিলাম। কড়াই এখন পেঁয়াজ দিয়ে দিব। আজকে দুই পট পোলাও চাল আর 1 পট মুগ ডাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব। প্রথমে চাল আর ডালটা ধুয়ে নিয়েছি। এখন তেল দিয়ে দিব, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। চাল আর ডালটা ধুয়ে নিয়েছি। পোলাও চাল 2 পট আর মুগ ডাল 1 পট, এগুলো ধুয়ে নিয়েছি ভালো মতো। এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখন লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে দিব। রসুন বাটা, আদা বাটা, তো এখন ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে তো এখন হলুদের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, যে যেমনটুকু খায় ওই আন্দাজে দিতে হবে। পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। মশলাটা কতক্ষণ ভেজে নিব। তারপরে কয়টা কাঁচামরিচ দিয়ে দিব। এখন পানি দিয়ে দিলাম, কষানো হচ্ছে। তেজপাতা দিয়ে দিয়েছি। কষানোর পরে এখন চাল আর ডালটা দিয়ে দিব। চাল ডাল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে চাল ডাল দেওয়ার পরে কতক্ষণ ভাজতে হবে। যখন কড়াইতে একটু একটু লেগে যাবে তখন পানি দিয়ে দিব। চাল আর ডালটা দেওয়ার পরে কতক্ষণ ভাজতে হবে। চাল আর ডালটা দিয়ে কতক্ষণ ভাজতে হবে। ভাজার পরে তারপর পানি দিয়ে দেব।
প্রথম ভেজে নেব, চাল ডালটা প্রথম ভাজতে হবে। পানি দিয়ে দিব। চাল আর ডালটা ভাজার পরে যতক্ষণ কড়াইতে লেগে যাবে তখন পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এক কেজি চালে 1.5 কেজি পানি, ওই হিসাব করে পানি দিচ্ছি। চাল আর ডালে আন্দাজ করে 2.5 পট পানি দিলাম, আধা কেজি মুখ দিয়ে 2.5 মগের মতো পানি দিয়ে দিলাম। এখন 5 মিনিট পরে যখন উত্তানি আসবে তখন ঢাকনা দিব। এখন ঢাকনা দিব না, ঢাকনাটা একটু পরে দিব, যখন এই যে ববলে আসছে, উত্তানি আসছে, যখন টকবক করবে, এই যে এখন একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দেব। এখন পানি তারপরে ঢাকনা দিব না, এখন ঢাকনা দিব। এই যে উত্তানি আসছে, এখন ঢাকনা দিব। ঢাকনা দিলে চালটা সিদ্ধ হয়ে যাবে, খিচুড়িটা হয়ে যাবে। ঢাকনাটা দিয়ে রাখলাম। এই 5 মিনিট পরে ফিরে আসবো। কয়েকটা এলাচ দারচিনি দেওয়া হয় নাই, এলাচ দারচিনিটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে ছেড়ে দিব, একটু নাড়াচাড়া দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব। 5 মিনিট পরেই খিচুড়িটা হয়ে যাবে। খিচুড়িটা হইতে একদম কম সময় লাগে। এই যে হয়ে গেল, 5 মিনিটে পানিটা শুকিয়ে গেছে। একটু নাড়াচাড়া দিয়ে চাপা দিয়ে রাখবো, তখন খিচুড়িটা গরম থাকবে। চুলার আঁচটা একদম কমায় দিতে হবে। চুলার আঁচটা কমায় দিয়ে একদম ডিম আছে, কম আছে। এখন একটা তাওয়ার উপর বসাই দিব। একটা তাওয়ার উপর বসাই রাখলে আর তাপটা এত লাগবে না, একদম কম আছে, গরম থাকবে। তাইলে খিচুড়িটা গরম থাকার জন্য এখন তাওয়ার উপর বসায় রাখবো। কড়াইটা তাওয়ার উপর বসাই দিব। একটা তাওয়া চাপা দিয়ে, এই যে চারিদিকে এভাবে চাপা দিয়ে এখন একটা তাওয়ার উপর বসায় রাখবো। তো এখন একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখবো, তাহলে আমাদের খিচুড়িটা গরম থাকবে, অনেকক্ষণ গরম থাকবে। অনেকক্ষণ গরম থাকবে খিচুড়িটা। তৈরি হয়ে গেল আমাদের খিচুড়ি। ভুনা খিচুড়ি। বৃষ্টির দিনে খিচুড়িটা আজকে ভুনা খিচুড়ি, ঝরঝরে ভুনা খিচুড়ি তৈরি হয়ে গেল। সিদ্ধ হয়ে গেছে। ঢাকনা দিয়ে ধরে রাখবো যেন গরম থাকে। আপনারা বাসায় রান্না করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট করে শেয়ার করবেন কে থেকে দেখতেছেন আমাদের ভিডিওটা।
এখন গরু মাংসটা গরম করে নিতেছি, আর এটা সাথে একটু আমের আচার দিয়ে ভুনা খিচুড়িটা ভুনা খিচুড়ির সাথে একটু আমের আচার হলে অনেক ভালো লাগে। এটা আজকে রান্না মুগ ডালের ভুনা খিচুড়ি, সাথে একটু আমের আচার আর গরুর মাংস। তো গাইস, এই হইতেছে গিয়ে আজকের দুপুরের খাবার, লাঞ্চ। আজকে এই হইতেছে গিয়ে কি বলে বুনা খিচুড়ি। বুনা খিচুড়ি, তার সাথে আছে গরুর মাংস, সাথে একটু লেবু নিলাম। ভিডিওতে রেসিপি দেওয়া হলো, আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখছেন আশা করি। এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, একদম ফ্রি ভাই, করে দেন। আর এটাই। আসসালামু আলাইকুম।